একজন প্রবাসী যোদ্ধা ভাই, একজন প্রবাসী স্বামী যখন প্রবাসে কাজ করতে যায়, প্রবাসে কাজ করে যখন টাকা পয়সা ইনকাম করে দেশের মধ্যে পাঠায়, তুমি তো জানো না তোমার স্বামীটা ওই দেশে কত কষ্ট করে রে মা। ওই দেশে প্রবাসী ভাই নিজের মাথার গায়ে পায়ে পালাইয়া, প্রত্যেকটা প্রবাসী ভাই নিজের জীবনের মায়া করে না, শুধুমাত্র পরিবারের চিন্তা করে, শুধুমাত্র বিবির চিন্তা করে, শুধুমাত্র বাবা মায়ের চিন্তা করে থাকে। এ মা, তোমার স্বামীটা প্রবাসী যাইয়া যখন তোমার চিন্তা এত কষ্ট করে টাকা পয়সা কামাই করে দেশে পাঠায়, আর তুমি স্বামীর টাকা পাইয়া রং তামাশায় মেতে আসো দুনিয়াতে। এই পর্দার অন্তরালের মা, তোমার স্বামীর টাকা দিয়া তুমি যে উড়ন্ত খেলা খেলতেছো, তুমি তো জানো না কিয়ামতের ময়দানে তোমাকে আসামি হইয়া দাঁড়াইতে হবে। আজকে তোমার স্বামী বিদেশে, মানুষকে মানুষ দাম দেয় না। যারা প্রবাসে গেছেন তারা জানেন, মানুষ তারা প্রবাসীরা আমাদের দেশের মানুষকে তেমন দাম দেয় না। তারা একজন জীব জন্তুকে যেমন দাম দেয়, আমার বাঙালি দেশিদেরকে তেমন দাম দেয়। ওই তোমার প্রবাসী স্বামীটা প্রবাসে যাইয়া মালিকের কত গালাগালি শুই না, মালিকের কত গুতানি খাইয়া, মালিকের কত ধাক্কা খাইয়া, মালিকের কত কথা শুই না, এত টাকা এত কষ্ট করিরা যখন টাকাটা মাস শেষে তোমার ব্যালেন্সে পাঠায় দেয়, মাস শেষে তোমার অ্যাকাউন্টে পাঠায় দেয়, মাস শেষে যখন তোমার বিকাশে পাঠায় দেয়, তুমি টাকাটা পাইয়া চিন্তাও করলা না রে মা, এই টাকাটা তোমার স্বামী কত কষ্ট করে কামাই রুজি করে পাঠাইছে, অথচ সেই স্বামী প্রবাসে মাথার গায়ে পা ফেলায় কাজ করতেছে। আর তুমি স্বামীর টাকা পাইয়া সকালবেলায় সাজুগুজু করে বের হও, বাজারে গিয়ে রং তামাশা করে দেখাও, পরস্পর পুরুষকে তোমার অঙ্গ ভঙ্গিমা দেখাও। ও পর্দার অন্তরালের মা, আল্লাহ রাসূল বলছেন, এক একটা জিনা, এক একটা পুরুষকে দেখা দেওয়া মানে এক একটা কবিরা গুনাহ, এক একটা জিনার গুনাহ। ঘরের দেবরের পর্যন্ত তুমি দেখা দেওয়া সম্পূর্ণ হারাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, পয়গম্বর, ঘরের দেবর সম্পর্কে আপনি কি বলেন? নবী ডাক দেয়া কয়, হে সাহাবায়ে কেরাম, ঘরের দেবরকে এমন ভয় করো যেমন তুমি মৃত্যুকে ভয় করো, মরণকে যেমন ভয় করো, ঘরের দেবরকেও তেমন ভয় করো। অথচ এই যুগের নারীরা ঘরের দেবরের সাথে একবারে ফ্রি মাইন্ডে কথা বলে, ফ্রি মাইন্ডে চলাফেরা করে। মাগো মা, তুমি কি জানো না তোমার দেবরটা তোমার জন্য বিষাক্ত, তোমার দেবরটা তোমার জন্য একটা বিষ। আল্লাহ রাসূল যে বলে গিয়েছেন ১৫০০ বছর আগে, তাকে তোমার মানতে ভালো লাগে না। পর্দার অন্তরালে থাকতে হলে, পর্দার ভিতরে থাকলে তোমার গর্ভ থেকে নেককার সন্তান জন্মগ্রহণ করবে। হযরত ফাতেমা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যোগে ফাতেমাকে ডাক দেয়া কয়, রে ফাতেমা, ও ফাতেমা, আজকে তুমি আমার সাথে রোজা রাখছো এবং ইফতার করবা আমার সাথে, সেহরি খাইছো হযরত আলীর সাথে, ইফতার করবা জান্নাতে আমার সাথে। হযরত ফাতেমা নফল রোজা রাখলেন। রোজা রাখার পর যখন এই স্বপ্ন দেখলেন, বাবা আমাকে স্বপ্নে বলে গিয়েছে সেহরি খামু আমার স্বামী আলীর সাথে, ইফতার করব আমার বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তার মানে এই সময় মাঝখানের সময়ের মাঝে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। হযরত ফাতেমা হযরত আলীকে ডাইকা বলে, ও স্বামী আমার, আপনার সাথে আমার কিছু কথা আছে। ডাক দেয়া কয়, বিবি রে, কি এমন কথা আমার সাথে? হযরত আলী রে হযরত ফাতেমা ডাক দেয়া কয়, ও স্বামী আমার, আমি মরলে আমার দুইটা ওসিয়ত আপনি শুনে নেন। এক নাম্বার ওসিয়ত, আমি মরলে মানুষকে শোনাইতে পারবেন না, মানুষকে এলান দিতে পারবেন না যে নবীর মেয়ে ফাতেমা মারা গেছে। আর দুই নাম্বার ওসিয়ত হলো, স্বামী আমার, আমাকে রাত্রিবেলায় দাফন করবেন, আমাকে রাত্রিবেলায় দাফন করবেন। হযরত আলী ডাক দেয়া কয়, বিবি রে, তোর মরণের খবর যদি আমি মানুষের কাছে না পৌঁছাই তাহলে তোমাকে কিভাবে দাফন করবে? হযরত আলী বলেন, হযরত ফাতেমা বলেন, স্বামী আমার, আপনি এবং আমার সন্তানদেরকে না দাফন করে ফেলবেন। রাত্রিবেলায় যখন হযরত ফাতেমাকে দাফন করার জন্য নেয়, আবু যর গিফারিকে আল্লাহর নবী স্বপ্নে দেখায় দিলেন, ওরে আবু যর, যাও যাও, আমার মেয়েকে দাফন করার মতো কেউ নাই। আবু যর আবার দৌড়াইয়া গেলেন হযরত আলীর বাড়ির সামনে, ডাক দিয়া বলে, আলী রে, আল্লাহ রাসূল আমার স্বপ্নে বইলা দিয়ে গেছে হযরত ফাতেমা নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হযরত আলী বলে, আবু যর, হ্যাঁ, আমার স্ত্রী হযরত ফাতেমা কিন্তু ওসিয়ত করে গেছে কাউকে যেন খবর না দেয়, কিন্তু তোমারে কে খবর দিল? আবু যর গিফারি ডাক দেয়া কয়, রে আলী,
আমার খবর দিয়ে ফেলছে মদিনাওয়ালায় হযরত মুহাম্মদ মুস্তাফা। হযরত আবু যর গিফারি আবার হযরত ফাতিমাকে নিয়ে যখন কবরের পারে নিয়ে গেলেন, কবরের পারে নিয়ে যাওয়ার পর হযরত ফাতিমাকে যখন কবরে নামাবেন, ওই সময় আবু যর গিফারি কবরকে ডাক দিয়া বলে, রে কবর, তোর মাঝে কাকে রাখতেছি জানো? কবরকে বলতেছে, কবর, তোর মধ্যে রাখতেছি হযরত ফাতিমা, যিনি নাকি আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা। ওরে কবর, তোর মাঝে কাকে রাখতেছি জানো নি? রে কবর, তোর মাঝে রাখতেছি জান্নাতের যুবকদের সর্দার হাসান আর হুসাইনের মা। এরে কবর, তোর মাঝে কাকে রাখতেছি জানো? এ কবর, তোর মাঝে দাফন করতেছি জান্নাতের মহিলাদের সর্দারিনী হযরত ফাতিমা। এরে কবর, এই মহিলার সাথে কিন্তু ভালো আচরণ করবি, সাবধান সাবধান, এটা কিন্তু নবীর মেয়ে, মোটেও খারাপ আচরণ করা যাবে না। কবরের জবান খুলে গেল, কবর ডাক দেয়া কয়, রে আবু যর, এই আমার মধ্যে কাকে রাখতেছো, কার পরিচয় দিতেছ রে কবর? এ আবু যর, তুমি কার পরিচয় দিতেছ? এটা কোন নবীর মেয়ে, কার মা, কার সন্তান, এত কিছু দেখার আমার টাইম নাই। আমার ভিতরে পরিচয় মিলবে শুধুমাত্র ঈমান এবং আমলের সাথে। যদি এটা নবী মুহাম্মদের মেয়ে হইয়াও যদি ব্যাপারটা চলে, তবু আমি কবর ওই ফাতিমাকে ছাড়বো না। ওরে কবর, ওরে আবু যর, আমার মধ্যে চলবে ঈমান এবং আমলের পরিচয়, কারণ আমি হলাম অন্ধকার ঘর, আমি হলাম একা থাকার ঘর, আমি হলাম অন্ধকার ঘর, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর। ওরে আবু যর, আমার ভিতরে নবীজি কার মেয়ে এই পরিচয় চলবে না, কে কার বংশের মেয়ে এই পরিচয় চলবে না, কোন বংশের মেয়ে, কোন নেতার ছেলে, কোন নেতার মেয়ে, কোন নেতা খেতার পরিচয় আমার ভিতরে চলবে না। আমার ভিতরে চলবে শুধু ঈমান এবং আমলের সাথে, ঈমান এবং আমলের সাথে চলবে। এজন্য বলি, পর্দার অন্তঃস্থলে মা বোনরা, যদি আপনারা শুধরে যান, পর্দায় সেফটি হয়ে যান, তাহলে আপনাদের আমল সুন্দর করে নেন, আপনাদের করে নেককার সন্তান জন্ম হবে, আপনাদের কাছে সবকিছু ঠিক হয়ে যাবে অটোমেটিক, সারা দেশ নিয়ন্ত্রণ চলে আসবে। আজকে নারীদেরকে নিয়ে যত সব ফিতনা বাংলাদেশে, পৃথিবীতে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা।